Hello everyone, welcome back to my channel. This is me বংশিপ্রা। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ নববর্ষ, শুভ নববর্ষে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বংশিপ্রা চ্যানেল থেকে। আবার চলে এসেছি তোমাদের কাছে চিতল মাছের রেসিপিটা শেয়ার করব বলে। প্রথমে আমি মাছগুলিকে নুন আর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার বাবা সবসময় বলতো মাছকে যত বেশি ভালো করে ধোবে মাছের টেস্টও তত বেশি বেড়ে যাবে। মাছগুলিকে চটকে রগড়ে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, পুরো সাদা জল হয়ে গেছে, আর ধোবো না, ধোয়া আমার শেষ। এবার মাছগুলিকে নুন হলুদ দিয়ে মাছগুলিকে একটু ম্যারিনেট করে রাখবো, যাতে মাছের ভেতরে নুনটা ভালো করে পোষে বা ঢোকে। নুন হলুদ মাছের গায়ে আমার লাগানো শেষ। এবার রেখে দিলাম ম্যারিনেটের জন্য। এখানে আলু আর লঙ্কা কেটে গুছিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি ফোড়নের জন্য এলাচ, দারচিনি আর জিরাকে আমি কিছুটা ভেজে নেব আর কিছুটা ফোড়নে দেব। এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এটাকে আমি বেটে মাছের ঝোলে দেব। এটা উঠিয়ে নিয়ে আমি সাইড করে রেখে দেব, পরে আমি বেটে নেব। এখন ওই তেলেই আমি একটু তেল দিয়ে মাছগুলিকে ভেজে নেব। জিরা ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে মাছগুলিকে ভাজার জন্য মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে কড়া করে আমি ভেজে নেব। সবগুলি মাছই এইভাবে এক এক করে ভেজে নেব। আর মাছ ভাজার আগে কড়াটাকে খুব কড়া করে গরম করে নিতে হয় আর একটু নুন দিয়ে নিতে হয়, তাহলে মাছটা কড়ার মধ্যে লেগে যায় না, ধরে যায় না। নাহলে খুব কষ্ট হয়, মাছ কড়ার মধ্যে লেগে ধরে গেলে মাছ ভেঙেও যায়। আমার কড়াটা খুব গরম ছিল, তার আগে আমি জিরা ভেজে নিয়েছিলাম আর খুব কড়া ছিল, এই জন্য আমার একটা মাছও ভাঙেনি, খুব সুন্দর ভাজা হয়েছে। যদি কোনো কারণে মাছ কড়ার মধ্যে লেগে যায় তাহলে সাইডে একটু মাছের গায়ে নুন দিয়ে দিলে তাহলে মাছ কড়ার থেকে ছেড়ে যায়। আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলেই আমি জিরা আর এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার আমি আলুগুলি দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা চিরাগুলিও দিয়ে দিলাম। এই দুটোকে একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে গেলে তাহলে আলুগুলি খুব খেতে ভালো লাগবে। ওইদিকে আমি আলুতে ঢেকেই দিয়েছি। এখানে একটু মশলা তৈরি করে নেই, হলুদ আর নুন দিয়ে। নুনটা আমার মাছে দেওয়া আছে, প্রয়োজন হলে পরে দেবো, এখন আমি অল্প করে দিচ্ছি। মাছের টেস্ট দেখে নুনটা দিলে ভালো হবে, নাহলে বেশি হয়ে যাবে, তাই একটু কম করেই দিলাম। আর জল দিয়ে মশলাটা গুলে নিলাম। এবার ঢাকনা খুলে আলুটাকে নেড়ে চেড়ে মশলাটা আলুর উপর দিয়ে দিই। তারপরে মশলাটাকে নেড়ে চেড়ে নিলাম। মশলাটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার
একটু ভাজা ভাজা আর কষানো হয়ে গেছে, আলু লঙ্কা আর মশলা সব ভাজা ভাজা হয়ে গেছে। তাই একটু মশলাগুলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আলুর উপর। এই জল দিয়েছি, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিই। খুব সুন্দর আলু লঙ্কা মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। জল দিয়ে মাছের ঝোলটাও হয়ে গেল, এবার নেড়ে চেড়ে দিই। এবার একটু ঝোলটা ফোটার অপেক্ষা, ফুটলেই মাছটা দিয়ে দেব। ঝোলটা ফুটে আসছে, মাছটাও দিয়ে দিই ঝোলের উপর। ঝোলের উপর মাছগুলি সাজিয়ে গুছিয়ে না দিলে আবার মাছগুলি ভেঙে যাবে নাড়াচাড়া চোটে। মাছগুলিকে সাজিয়ে গুছিয়ে দিলাম। সাজিয়ে গুছিয়ে তো দিলাম, এবার একটু নেড়ে চেড়ে ঝোলের নিচে বসিয়ে দিই, সেদ্ধটা ভালো হবে। এবার ঝোল আর মাছ একসঙ্গে মিলেমিশে মাখো মাখো হয়ে যাক, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেদ্ধ কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের উপর খুব সুন্দর বেরোয়, এর জন্যই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার একটু ঢেকে দিলাম, আবার একটু কড়াটা ধরে মাছগুলিকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া শেষ করে ঢেকে দিই, আর আমার জিরা বাটাটা বেটে নিই। মাছে জিরা বাটাটা দিতে হবে তো। এলাচ দারচিনি আর তেলে ভাজা জিরে, এগুলি আমি একসঙ্গে বেটে নেব। জিরে বাটাটা আমি একটু জল দিয়ে বেটেছি, জলের ভিডিওটা নেই, জল ছাড়া জিরে বাটাটা হবে না, আমি জল দিয়েই বেটেছি। জিরা বাটা আমার হয়ে এসেছে, এবার একটা বাটিতে তুলে নিয়ে মাছের ঝোলে দিয়ে দেব। এইদিকে দেখো মাছের ঝোলটা টকবগিয়ে ফুটছে, মাছের ঝোলের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। সবাই ট্রাই করবে, সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এবার জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছের ঝোলে মিশিয়ে দিলাম। মাছের ঝোলটাকে কমপ্লিট করলাম। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই রেসিপিটাকে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই পাশে থাকবে, সবার পাশে থাকাটা আমার জন্য অনেক প্রয়োজন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সবাই রেসিপিটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।